ওয়াকালা তাআলা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরও বলছেন আর এক আয়াতে, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়ান, হে নবী তুমি যদি সারা পৃথিবীতে যত ধন সম্পদ আছে, খনিজ ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি সব খরচ করতে, তুমি কিসের জন্য? মানুষের অন্তর্ক মিলাবার জন্য আর ঐক্য প্রতিষ্ঠার জন্য। টাকা দিয়ে ঐক্য প্রতিষ্ঠা করব। যারা ইলেকশন করছে তারা কত টাকা ঢালছে, আর এত টাকা ঢালছে সেই জন্য তাদের দুর্নীতির শেষ থাকে না। এত টাকা ঢেলেছে শুধু 5 বছরে আমাকে তার কত গুণ হাসিল করতে হবে। এই হচ্ছে গণতন্ত্র। জি হ্যাঁ, যেই গণতন্ত্রের আগুনে জনগণ জ্বলছে, আর যারা 5 বছর ক্ষমতায় আসছে তারা কয়েক পুরুষ খাবে, আগামী প্রজন্ম খাবে, এই রকমের সঞ্চয়ের জন্য মরিয়ায় উঠছে। আল্লাহ বলছেন যে পৃথিবীতে যত ধন সম্পদ আছে হে নবী তুমি যদি সবগুলি ব্যয় করে দাও, কিসের জন্য? মানুষের মধ্যে সম্প্রীতি ভালোবাসা তৈরির জন্য, ঐক্যের জন্য। মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরকে জড়াতে পারবে না তুমি, তাদের অন্তরে তুমি সম্প্রীতি ভালোবাসা তৈরি করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, তবে কে এই কাজ করেন? আল্লাহ তাদের মাঝে সম্প্রীতি সৃষ্টি করেছেন বা করে থাকেন। ইন্নাহু আজিজুন হাকিম, কারণ তিনি সর্বজয়ী, সব কিছুর উপর ক্ষমতাবান, হাকিম, এবং তিনি বিজ্ঞানময়, প্রজ্ঞাবান। সূরা আনফাল আয়াত নম্বর 63। আল্লাহ সুবহানাহু লা ইউআল্লিফু বাইনা কুলুবিল কাফারা ওয়াল মুরতাদ্দিন ওয়াল ফিরাকিদ দাল্লা আবাদান। শেখ সালেহ ফৌজান বলছেন, আর আল্লাহ রাব্বুল কখনো কাফির আর মুরতাদদের অন্তরকে জড়িয়ে দেবেন না। যারা কুফুরির অবস্থা, কুফুরি আকিদায় থাকবে, যারা ইসলাম বিমুখ হয়ে যাবে, ইসলামী আকিদার পরিপন্থী আকিদা দেখে ইসলাম থেকে বেরিয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, অথবা আল ফেরাকে জাল্লা, বিভ্রান্তিকর দলের অনুসারী, গোমরা ফিরকার লোক, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া সাহাবায়ে কেরাম জামাতের আদর্শ থেকে ছটকে গিয়ে বিভিন্ন ফিরকা, দলে উপদলে বিভক্ত হবে, এইসব হচ্ছে ফেরকায় দল্লা, রাস্তা হারিয়ে দেওয়া দল উপদল। দল্লা মানে রাস্তা হারিয়ে দেওয়া, আর ফেরাক ফিরকাতুন বহুবচন, এমন দলগুলি যেই দলগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা হারিয়ে ফেলেছে, সেই রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে গেছে, তাদের মাঝে কখনো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? সম্প্রীতি ভালোবাসা তৈরি করে দেবেন না। জি, এই জন্য কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইহুদিদের সম্পর্কে বলেছেন, তাহসাবুহুম জামিয়ান, তাদেরকে দেখে মনে হবে তাদের মধ্যে কত একতা আছে। আজকে দেখেন কুফরি শক্তির একতা মনে হচ্ছে মুসলিমদেরকে বিনা পানিতে গিলে খাওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য সমস্ত কুফরি শক্তি এক হয়ে গেছে। এটাকে আমরা অনেকে ভয় করেছি কি আমাদের ইমানি শক্তির দুর্বলতা আর আমলে আমাদের ঘাটতি, ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি, সেই জন্য অনেক দূরে চলে গেছি। সেই জন্য তাহসাবুহুম জামিয়ান, কিন্তু আল্লাহ বলছেন তোমরা তাদেরকে দেখলে মনে হবে যে তাদের মধ্যে খুব ঐক্য আছে। এই কাফেরদের মধ্যে, বিভিন্ন কাফের দলগুলির মাঝে ঐক্য আছে। ওয়া কুলুবুহুম শাত্তা, অথচ তাদের অন্তরগুলি হচ্ছে ছিন্ন ভিন্ন, কারো অন্তরের সাথে কারো অন্তরের মিল নেই। ইহুদির সাথে খ্রিস্টানের মিল নেই, খ্রিস্টানের সাথে বুদ্ধিস্টের মিল নেই, বুদ্ধিস্টের সাথে হিন্দুর মিল নেই, হিন্দুর সাথে জৈনর মিল নেই, হিন্দুদের মধ্যে আবার ব্রাহ্মণদের সাথে শূদ্রদের ছোট জাতের মিল নেই। হ্যাঁ হ্যাঁ জি জি, একই, এও হিন্দু সেও হিন্দু, কিন্তু 4 ভাগে 4 কাস্টে বিভক্ত। আর এদের মাঝে যে শত্রুতা আর দূরত্ব আর ফাটল আছে আল্লাহ ভালো জানছেন অন্তর অবস্থা। বলছেন ইন্নামা ইউআল্লিফুল্লাহু বাইনা কুলুবিল মুমিনিন আল মুওয়াহিদিন, মুশরিক কাফের আর গোমরা ফিরকাদের মাঝে কোনোদিন ঐক্য আসতে পারে না। কার মধ্যে ঐক্য আসতে পারে? নিশ্চয়ই ইউআল্লিফুল্লাহ, আল্লাহ সম্প্রীতি সৃষ্টি করে দেন, বাইনা কুলুবিল মুমিনিন আল মুওয়াহিদিন, যারা একত্ববাদী মুওয়াহিদ মুমিন ইমানদার, তাদের অন্তরে, তাদের অন্তরকে জড়িয়ে দেন আল্লাহ রাব্বুল, তাদের অন্তরে আল্লাহ সম্প্রীতি সৃষ্টি করে দেন, ভালোবাসা সৃষ্টি করে দেন। কারণ এই ভালোবাসা কিসের জন্য? স্বার্থহীন ভালোবাসা। আপনার ভালোবাসা আমার সাথে, আমার ভালোবাসা আপনাদের সাথে কোনো স্বার্থের সাথে জড়িত না, না টাকার সাথে, না দুনিয়ার স্বার্থের সাথে, না ক্ষমতার স্বার্থের সাথে।
না পয়সার স্বার্থের সাথে, না জমি জায়গার স্বার্থের সাথে, কোনো স্বার্থ নেই। স্বার্থ কি? আল্লাহর জন্য ভালোবাসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা, কোরআন হাদিসের জন্য ভালোবাসা, দলিল আপনিও তলাশ করেন আমিও তলাশ করি সেই জন্য ভালোবাসা, দলিলের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, ওয়াহির অনুসারী, এই জন্য ভালোবাসা। বলছেন যারা মুমিন মুওয়াহিদ একত্ববাদী মুমিন, তাদের কলবে অন্তরে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেন। এটা আল্লাহ কাজ। মানুষের অন্তরকে জড়ানো কাজ কার? মানুষের কোনো ক্ষমতা নেই। ওই জন্য অনেক বিয়ে শাদী আমাদের দেশে হয়, লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা খরচ করে পয়সাওয়ালারা, আর মনে করে বেশি করে মোহরানা ধরলে বিয়ে ভাঙবে না। তারা বেশি অশান্তিতে, ভাবতে পারেন না যে এত বড় বড় ঘরে অশান্তির শেষ নেই দাম্পত্য জীবনে। কিন্তু গরিবের ঘরে দিন আছে, ইসলাম আছে, তাকওয়া আছে, পরেশগারি আছে, ইসলামী পরিবার গঠন করেছে, শান্তি আর শান্তি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে, শান্তি আর শান্তি। 500 টাকা 1000 টাকা নগদ মোহর, ওই ধারের বেইমানির মোহর নেই, ফাঁকিবাজির মোহর নেই, কিচ্ছু নেই। আর এইসব বিদাত কুসংস্কার নেই। লাখ লাখ টাকা খরচ করে নেই, 2-4 পয়সা খরচ করে বিয়ে শাদী হচ্ছে, শান্তি। শান্তির চেষ্টা করছে, স্ত্রী স্বামীকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, স্বামী স্ত্রীকে মানিয়ার জন্য তেল মালিশ করছে, কিন্তু মিলছে না, হচ্ছে না। কারণ কলব জড়ানেওয়ালা আল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ অন্তরকে জড়িয়ে দেন।